আজকে খুব বাজে ধরনের একটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। আসলে এত সুন্দর একটা ব্র্যান্ড, এত সুন্দর একটা কোম্পানি বা আমরা সবাই কিন্তু এটা খুবই বিশ্বাস করে পণ্য নিয়ে থাকি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমার বাসাতে একটা ডিপ ফ্রিজ দরকার ছিল, যেহেতু ঈদ সামনে আর কুরবানি ঈদ বলে কথা। তো ভাবলাম যে একটা ডিপ ফ্রিজ আমাদের নেওয়া যাক। তো যেই কথা সেই কাজ, আমি চলে যাই ডিপ ফ্রিজ কিনতে। মানে কিনতে বলতে আমার বাসার সাইডেও কিন্তু দুটা শোরুম ছিল, যেহেতু ওগুলো অন্য কোনো কোম্পানির নাম না বলি, কিন্তু আমার ভালো লাগে না। তো ভাবলাম যে আমি সিঙ্গারের জিনিসই নিব। তো এই জন্য আর কি সিঙ্গার খুঁজে খুঁজে আমরা বনশ্রীর দিকে চলে গেলাম। তো ফাইনালি একটা ফ্রিজ আমার খুব ভালো লাগলো। এটা আমারই সাইজের বাসার, মানে আমার ছোট সংসারের জন্য এই সাইজটা একদম ঠিক আমার কাছে মনে হলো। তো আমি এটাই নিয়ে নিলাম। বেশ দাম ছিল মোটামুটি এটা। তো এটা ভালো লাগলো, এটা নিলাম। এন্ড কথা হলো, যেটা এত বড় যেটা ধরা খাবো জিনিসটা নিয়ে, এটা আমি কল্পনাও করিনি। কারণ সিঙ্গার, এলজি এই ধরনের কোম্পানির যে জিনিসগুলো থাকে, এগুলো কিন্তু আসলে একবার চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আর আমার বাসায় আগে থেকে এটা সিঙ্গারের ফ্রিজ রয়েছে, এমনকি আমার মায়ের বাসায় তো এলজি বা সিঙ্গারে এগুলো জিনিসপত্রগুলো কিন্তু রয়েছে। তো আমাদের ওখান থেকে এটা বিশ্বাস যে এইসব কোম্পানির জিনিসগুলো ভালো হয়। আর বাকিগুলো একটু ভরসা কম লাগে, যেহেতু এগুলো বাংলাদেশের কোম্পানি থাকে। তো আমার চিন্তা ভাবনা ছিল যে বাইরের থেকে নিব। তো ব্যাস ওইটা আমি কনফার্ম করে আমি একটু বাইরের দিকে আসলাম, যেহেতু আমি বাসায় চলে যাব। তো ফ্রিজটা রেডি সেডি করতে একটু টাইম লাগতেছিল। তো এই ফাঁকে ভাবলাম যে আমার বাবুটার জন্য কিছুটা কেনাকাটা করি। তো পাশের একটা শোরুমে আমরা চলে আসি। তো এখানে দেখলাম বেশ ভালো ভালো গেঞ্জি সেট। তো বাবুর জন্য এগুলো নিচ্ছি। আমার ধারণা যে আমার ফ্রিজটা তারা সুন্দরভাবে এটা রেডি করতেছে, এটা আমি নিয়ে বাসায় চলে যাব। তো আমি সেই নিশ্চিন্তায় কিন্তু এখানে চলে আসছে। তারা যেন কেন আমাকে বারবার বলতেছিল যে আপনারা চলে যান, বাসাতে চলে যান, আমরা ফ্রিজটা আপনার বাসায় পৌঁছে দেবো। কিন্তু তারপরও ওই একটা মানে হয় না, পুরুষ মানুষ সাথে না থাকলে যেটা হয়, মেয়েদের আসলে সবাই দুর্বল মনে করে। আর এটাই আজকে ওদের বোঝানোর পালা। আমি যেহেতু গিয়েছিলাম একদম বিকালে 5:30টার সময়, তো একটা লং টাইম, তখন বেজে গেছে প্রায় 9টা। আর আমার বাবুটা অত সময় ধরে না খাওয়া। তো আমি ভাবলাম যে বাবুকে নিয়ে একটু ফাঁকে একটু হাঁটাহাঁটি করি, ওর মনটা ঠিক লাগবে। আর ওর জন্য একটু কেনাকাটা করি, কারণ বাইরে নামলেই তো ওর জন্য কিছু না কিছু আমি কিনি। তো ওর একটা অভ্যাস, মার সাথে বাইরে আসলে মা আমার জন্য কিছু না কিছু কিনবে। আর সামনেই কিন্তু আমাদের সিঙ্গার শোরুমটা। তো আমরা ওখানে চলে যাব। তো এই ফাঁকে আমি একটু দেখতেছিলাম আমার জন্য ড্রেসটা, দেখলাম যে ভালো লাগতেছে না, আবার এদিকে চলে যাই। আমরা টাকা দিয়ে যে জিনিসটা কিনি না কেন, এখানে শুধু আমার এই ইনফরমেশনটা দিব, যেহেতু সবাই এখন ঈদের আগে ফ্রিজ কিনতেছেন বা কিনবেন, খোঁজ খবর নিয়ে কিনবেন। আর সবচাইতে বড় কথা, আমার মতো ধরা না খাইতে চাইলে মানে গার্জিয়ান বলতে পুরুষ মানুষ নিয়ে যাবেন। যেহেতু আমার হাজব্যান্ড প্রচুর ব্যস্ত, তো তার ব্যস্ততার সময় আমি এটা প্যারা দিতে চাইনি। সে এক কথায় বলছে তুমি যে কিনবা, তো আমি রাজি হয়ে গেছি, আমি যে কিনবো। আর এটা হতেই পারে, মেয়ে মানুষ আমরা সব কিছুই করি, তো একটু কাজ তো করতেই পারি, মাঝে মাঝে পুরুষদের তো ছাড় দিতেই পারি। তো সেই একটা চিন্তা ভাবনা করেই কিন্তু চলে যাওয়া। কিন্তু না, আসলে যেতে হয়। এইসব ইলেকট্রনিক কাজ, ইলেকট্রনিক জিনিস, একটা বড় বড় মাপের জিনিসগুলো না ঘরের পুরুষদের নিয়ে যাওয়াটা খুবই বেশি জরুরি। তো এখানে আমরা একটু চলে আসতেছি। তারপর আমার মনটা যেন কেমন একটা লাগতেছিল, যে মনে হচ্ছে যে আমি আরেকবার আমার শোরুমের ভিতর যাই, যে আমি আরেকবার আমি দেখে আসি ফ্রিজটার কি অবস্থা, তারা কি সুন্দরভাবে ওইটাই কি দিল কিনা যেটা আমি দেখলাম, নাকি আমাকে ইনটেক কোনো কিছু দিচ্ছে। যেহেতু আমি যেটা বারবার দেখতেছিলাম ওটাই কি আমাকে দিল। তো যাই হোক, ওখান থেকে ঘুরে আমরা বাসায় চলে আসলাম। এসে দেখি সে আমার আগে চলে আসছে, মানে তখন আমি রাস্তায়, সে আমার আগে চলে আসে। তো ফ্রিজটা যখন নিয়ে আসতেছে একা, এই দেখেন কিভাবে করে সে ফ্রিজটা নিয়ে আসতেছে, মানে এই ভ্যানেলা একাই নিয়ে আসছে, মানে একাই নিয়ে আসছে, অবাক কাণ্ড। ঠিক আছে, মানে সে আমার আগে চলে আসছে, আমি তো জ্যামে প্রায় আধা ঘন্টার বেশি বসে, কিন্তু সে নাকি 10 মিনিটের ভিতরে চলে আসছে, মানে আশ্চর্যজনক বিষয়। তো চলে আসছে ভালো কথা, আপনা আপনা করে সে চলে আসছে। কিন্তু ফ্রিজটা এভাবে নিয়ে আসলাম, জিজ্ঞেস করলাম আপনি লিফটে কিভাবে নিয়ে আসলেন, সাথে আর কেউ আসেনি? সে বললো যে আমি একাই পারলাম। আচ্ছা, ওকে ফাইন। তো ফ্রিজটা আমি সেট করলাম খুব শখ করে, আমার রুমে বসালাম সব কিছু, মানে একদম সব কিছু আগে রেডি করে গেছিলাম। শুধু আমার এখানে আপনার কারেন্টের লাইনটা বসাতে হবে। তো সেটাও মিস্ত্রি আসলো বাসাতে, তারাও এটা বসায় দিল। পরে যেটা হলো, আমি পুরো একটা দিন ফ্রিজটা অন রাখলাম, ফ্রিজটা ফুল গরম, ফ্রিজ ঠান্ডা হয় না। পরে ফোন করার পর তারা সার্ভিস করতে পাঠালো। সার্ভিস করে যেটা জানতে পারলাম, আমি তো শখ একদমই, যেটা হচ্ছে এখানে গ্যাসের সমস্যা। মানে নতুন ফ্রিজে গ্যাসের সমস্যা, মানে কি একটা বাজে অবস্থা। আমার তো ফুল দিনটাই খারাপ গেছে। মানে কি বলবো, আমার তো ছেলে ঘুমাবে, এই যে আমি কথা বলতেছি তার সাথে তার অফিসে কথা বলতেছি, মানে একটা বৃষ্টিও পরিবেশ সৃষ্টি। যেহেতু আবার নতুন পণ্য কিনা, নতুন জিনিস কিনা, বুঝতেই পারতেছেন সংসার একটা যে হাড়ি ভেঙ্গেলটা কেমন লাগে। আর এখানে তো একটা ফ্রিজ এত টাকা দিয়ে আমি কিনে নিয়ে আসছি। তো যাই হোক, পরে আমরা বিকেলে চলে গেলাম শোরুমে। যাওয়ার পর তো বেশ কথা কাটাকাটির মতন অবস্থা। আর এই হচ্ছে সে ভ্যান চালকটা, যেটা
একা নিজেকে বাহুবলী মনে করে, ঠিক আছে। তো এখানে এই তর্ক বিতর্ক করতে করতে আমি জানি কোনো পণ্য নিলে সে টাকা ফেরত হয় না, কিন্তু তারপর আমি তাদেরকে হয়রানি করছি, মানে এত পরিমাণ পুশ করছি টাকা দেওয়ার জন্য, টাকা আমাকে দিতেই হবে, আমাকে ফেরত দিতেই হবে টাকা। তারা না পেরে মানে কি একটা অবস্থা, তাদের ফেসটা আমি শুধু দেখছি যে মানুষ অন্যায় করলে যেমন হয় ঠিক তেমনই ছিল তাদের ফেসটা। পরে আমাকে আর একটা ফ্রিজ দেওয়া হয়েছে, আর ওখানে কথাবার্তা খুব ফাঁকাফোঁকভাবে বলে আসা হয়েছে যে নেক্সটে কোনো সমস্যা করলে কিন্তু আর সুযোগটা নাই, আমাকে টাকাই ফেরত দিতে হবে, তাতে আমি কোম্পানিকে রিপোর্ট দিব, এই ধরনের কিছু একটা। তো যাই হোক, আপনারা যারা শপে মানে যেখানেই ফ্রিজ কেনেন না কেন জেনে শুনে বুঝে শুনে কিনবেন। আর অবশ্যই মানে অত বেশি মানুষকে ট্রাস্ট করার দরকার নেই, আসলে দুনিয়াটা একদম ভেজালে ভরা, সত্য কথা, খুবই বাজে, খুবই বাজে। মানে এই তো বিশেষ করে জিনিস নিয়ে এত টাকা দিয়ে জিনিস নেওয়া, তাদের মনে কোনো দয়া মায়া বলতে কোনো কিছু নাই, একজনের দোষে কিন্তু পুরো কোম্পানিটাই বদনাম হয়, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে আমার অবস্থা। আমি আসলে কখনো ভাবতেই পারিনি এতটা বাজে পরিবেশের সৃষ্টি হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।